আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 16 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো এখানে দেওয়া আছে g of x equal 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g of 1 by x square equal to g of x square। এখন আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে g of x দেওয়া আছে, g of x equal to 1 plus x square plus x to the power 4 by x square, এইটাকে আমরা প্রথমে 1 বাই এক্স স্কোয়ার এটার মান নির্ণয় করব, পরে জি অফ এক্স স্কোয়ারে এইটার মান নির্ণয় করব। যদি সমান হয় তাহলে তো দেখানো হলো। তো মেইন কথা হচ্ছে এটা তোমাদের জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে তোমরা এটা বুঝে করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো এখানে আমরা প্রথমেই দেওয়া আছে এটা লিখে তারপরে লিখবা যে যদি এটা সমান এটা হয় তাহলে g of 1 by x square ইকুয়াল হবে, তোমাদের পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম এভাবে যদি g of x বা f of x বা f of y ইকুয়াল কিছু দিয়ে কোনো একটা জিনিস দেওয়া থাকে তাহলে কিভাবে বের করতে হয়। তাহলে আমরা এটা করে ফেলবো 1 by x square plus x to the 1 by x to the power 4 হবে 1 by x to the x square to the power 4 by 1 by x square whole square equal। দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা জানি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়, মানে এই যে x এর উপরে পাওয়ার 2 এর উপরে আরেকটা পাওয়ার 2, অর্থাৎ পাওয়ারে গুণ হবে। এই ক্ষেত্রেও পাওয়ারের উপর পাওয়ারে গুণ হবে। তাহলে আমরা করে ফেলি 1 plus 1 by x to the power 4 plus 1 by x to the power 8 by 1 by x to the power 4। এখন আমরা এইটাকে লসাগু নিয়ে এটা সমাধান করব। দেখো এখানে এটার লসাগু আসবে হচ্ছে x to the power 8। এখানে লসাগু x to the power 8 এই কারণে আসবে যে এই যে x to the power 8 x to the power 4 নেওয়া যাবে না, কেননা এখানে x to the power 8 নেই। আমরা হর দিয়ে যখন ভাগ দিব তখন সেটা থাকবে না, লসাগু হবে x to the power 8। তাহলে দেখো এখানে x to the power 8 প্লাস এটা হচ্ছে থাকবে যেটা x to the power এই যে x to the power 8 দিয়ে যদি x to the power 4 কে ভাগ দিই তাহলে অর্ধেক কাটা যাবে, তাহলে x to the power 4 থাকবে 4 আর এটা থাকবে প্লাস 1 by x to the power 4। এখন যদি এটাকে আমরা আর গুণন করি এখানেই করি, ওই সাইডে আমরা g of x স্কয়ার মানটা বের করব। আর গুণন করলে যেটা হবে সেটা হচ্ছে x to the power 8 plus x to the power 4 plus 1 x to the power 8 into x to the power 4 by 1। এখানে x to the power 4 ইকুয়াল হচ্ছে x to the power 8 plus x to the power 4 plus 1 by x to the power 4। এটা হচ্ছে তোমাদের g of 1 by x square এর মান x to the power 8 plus x to the power 4 plus 1 by x to the power 4। আর এই সাইডে আমরা g of x square মানটা বের করব। ক্যালকুলেটর সরি আমরা মার্কারটা চেঞ্জ করে আনলাম। g এই মার্কারটা ভালো কালি দিচ্ছে। দেখো g of x square যদি g of x equal to এটা হয় তাহলে g of x square সমান হবে 1 plus x square whole square plus x square whole to the power 4 by x square whole square equal হচ্ছে 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 4। বা এটাকে আমরা পাওয়ার যেটার উপর বেশি আছে সেটা আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এভাবে হবে। দেখো
এটা তোমাদের আসছে জি অফ 1/x² এর মান। আচ্ছা, এটা কিভাবে আসলো সেটা তোমাদের দেখাই। দেখো, এটা আমরা জাস্ট এক্স এর জি অফ এক্স সমান যদি এটা হয় তাহলে এক্স এর জায়গায় x² বসালাম। যেমন এখানে আছে x² জি অফ এক্স এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় স্কোয়ার এসেছে, এই জন্য এক্স এর জায়গায় x², এক্স এর জায়গায় x², এবং এখানেও এক্স এর জায়গায় x² বসালাম। তারপর জাস্ট এই যে পাওয়ার 2, পাওয়ার 4 এবং এখানে পাওয়ার 2 এটা লিখে দিলাম। আর আমি এখানে বলেছি যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হবে। এখানে 2 গুণ সমান 4, 2 × 4 8, 2 × 2 4। দেখো এখানে এইভাবে আমরা জাস্ট লিখলাম। এই 1টা সামনে রাখলাম না, কারণ আমরা জানি যে এই প্রতীকের পাওয়ার বেশি সেটা আমরা আগে লিখলে সুন্দর দেখায়, প্লাস এটাই রুলস। এই জন্য পাওয়ার বেশি 8, তারপর 4, তারপর 8 আর পাওয়ার হচ্ছে 1, এভাবে লিখে নিলাম। এটা হচ্ছে তোমাদের x² এর মান, আর এটা হচ্ছে তোমাদের দেখো এই 1/x² এর মান, দুইটাই সমান। অতএব আমরা বলতে পারি জি অফ 1/x² ইকুয়াল জি অফ x²। তোমরা এখানে শর্ট লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো, দেখানো হলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।